বাফুফের আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সভাপতি কাজী সালাউদ্দিন। এরপর থেকে প্রশ্ন, কার কাঁধে উঠবে ফুটবল ফেডারেশনের দায়িত্ব? শোনা যাচ্ছে বিএনপি নেতা তাবিথ আউয়ালের নাম। হেভিওয়েট প্রার্থী হিসেবে উঠে আসছে ফুটবল সংগঠক তরফদার রুহুল আমিনের নামও। রেসে থাকতে পারেন মোহামেডান ক্লাবের ফুটবল কমিটির সভাপতি গোলাম মোহাম্মদ আলমগীরও। কাজী মোহাম্মদ সালাউদ্দিন ফুটবল ফেডারেশনের দায়িত্ব নেন 2008 সালে। সাবেক সেনাকর্তা আমিন আহমেদ চৌধুরীকে হারিয়ে প্রথমবার বাফুফে সভাপতি হন তিনি। পরের বার 2012 সালে সভাপতি হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তবে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েন তৃতীয়বার। 2016 সালে কামরুল আশরাফ খান পটনকে সমর্থন দেয় সালাউদ্দিনের দীর্ঘদিনের বন্ধু, সংগঠক ও সাবেক খেলোয়াড়রা। এতেও হার দেখেননি সালাউদ্দিন। সবশেষ 2020 সালে বাফুফের প্রাক্তন সহসভাপতি ও সাবেক ফুটবলার বাদল রায় এবং সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিককে হারিয়ে সভাপতি হন সালাউদ্দিন। All time Roma. Taste it, love it. ফিফার নিয়ম অনুযায়ী ফুটবল ফেডারেশনের সভাপতি পদে প্রার্থী হতে পারেন যে কেউ। তবে দীর্ঘ এই সময়ে সালাউদ্দিনের সভাপতির বিপরীতে তেমন কোনো হেভিওয়েট প্রার্থী আসেননি। ধারণা করা হয় যোগ্যরা সালাউদ্দিনকে চটাতে চাননি, তাই অনেকেই তার প্যানেলে অন্য শীর্ষ পদ নিয়ে থাকতেন। এবার সালাউদ্দিন সরে দাঁড়ানোয় বাফুফের আসন্ন নির্বাচনে ফিরেছে প্রাণ। গুঞ্জন আছে একাধিক হেভিওয়েট প্রার্থী সভাপতি পদে লড়বেন। বিএনপি নেতা ও সাবেক ফুটবলার তাবিথ আউয়াল আর জনপ্রিয় ফুটবল সংগঠক তরফদার রুহুল আমিনের নাম জোরে সরে আসছে। ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান থেকে চাইছে তাদের ফুটবল কমিটির সভাপতি গোলাম মোহাম্মদ আলমগীরকে প্রার্থী করতে। তবে বিএনপির আরেক নেতা সাবেক অধিনায়ক আমিনুল হককে ঘিরে অনেকে সভাপতির স্বপ্ন দেখলেও তিনি ওই চেয়ারে বসতে চান না বলেই জানিয়েছেন। তবে ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে বাফুফেতে এবার বিভিন্ন পদে বাড়তে পারে সাবেক ফুটবলারদের অংশগ্রহণ। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।